দাদা আজকে নতুন অ্যাডভেঞ্চার এবং ভেঞ্চার দুটোরই তোমার আজকে সূচনা হলো এবং এই যে সিনেমার জার্নি শুরু হচ্ছে তুমি বললে প্রথমেই, যেখানে লাভ ফান রয়েছে অথচ সেখানে পলিটিক্যাল গল্প এবং ফুটবলের গল্প সব নিয়ে রয়েছে এবং পাড়ার পলিটিক্যাল, এই সব মিলিয়ে যখন আজকে নতুন জার্নিটা শুরু হচ্ছে কেমন লাগছে? একটু বলে দিই, এটা ফুটবলের গল্প না, কিন্তু ইটস নট আ স্পোর্টস মুভি। হ্যাঁ, হয়তো কেউ ফুটবল খেলে, ইট ডাজন্ট মিন যে স্পোর্টস মুভি। কেউ হয়তো কবিতা লেখে, কেউ ব্যাংকার চাকরি করে, তো সেরকম কেউ হয়তো ফুটবল, একটা ক্যারেক্টার হয়তো ফুটবল খেলে, এর মানে এরকম না যে স্পোর্টস মুভি। ইটস আ টোটালি পলিটিক্যাল ড্রামা। ইটস টোটালি পলিটিক্যাল ড্রামা। ফাঁদ নাম দেখি হয়েছে, কে যে কার ফাঁদে পড়বে নো ওয়ান নোস। বাট এটা বলতে পারি যে সবাই খারাপ ক্যারেক্টার নয়। অফকোর্স একটা মুভিতে সবাই ইয়াগো হয় না, কেউ বললাম যেটা ক্যাসিয়াসও হয়। তো সবাই মানে আমরা এটা তিনটে জেনারেশনের গল্প। এটা প্রত্যেকটা মানুষ নিজেদের রিলেট করতে, আমরা উই আর দ্য পার্ট অফ দ্য পলিটিক্স। কেউ আমরা পলিটিক্সের বাইরে না, সে অফিস হোক, মাঠে হোক, ঘাটে হোক, একটা কমপ্লেক্সে চারজন গেটকিপার থাকলে তাদের মতো পলিটিক্স হয়। পলিটিক্সের রকম ভেদ আছে, যে আমি ভালোর জন্য করছি না খারাপ জন্য করছি। মহাভারতও পলিটিক্স ছিল, কেউ ভালোর জন্য লড়ছিল ধর্মের জন্যে, ধর্মের ফেভারে, কেউ ধর্মের এগেনস্টে। সো এখানেও তাই আছে, কিছু লোক ভালোর জন্য পলিটিক্স করছে, কিছু লোক সমাজ বিগড়ে দেওয়ার জন্য পলিটিক্স করছে। তো এই ভালো আর খারাপের এই দ্বন্দ্বটা চলতেই থাকবে। এবং ফাঁদ ভয়ঙ্কর সব টুইস্ট আছে, যেটা আস্তে 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 রিভিল হবে, লাস্ট সিনে না গেলে বুঝে যাবে না। পেঁয়াজের খোসার মতো আস্তে আস্তে রিভিল হবে, মানে দ্রুত কেউ সিদ্ধান্তে কিন্তু চলে আসতে পারবে না। এবং তুমি যখনই বলে পলিটিক্যাল ফিল্ম তখনই এই প্রশ্নটা আসে, পলিটিক্যাল ফিল্ম হলেই আমরা জানি যে বেরোলেই তার একটা ট্রোল হতে পারে, সেটা নিয়ে সমালোচনা না, হতে পারে, এটা কিছু ট্রোল হতে বা পারে। সমালোচনা হওয়ার কোনো জায়গা নেই। আমি কোনো নির্দিষ্ট পার্টি বা দলকে উদ্দেশ্য করে করিনি। ধরো আমি কিরম বলছি, যে এখন আপনাকে যদি একটা সমাজ সচেতনতা নিয়ে বা দেশের এই বর্তমান অবস্থা নিয়ে একটা আপনাকে প্রবন্ধ লিখতে বলা হয়, আপনি যেন একটা ফিকশনাল স্টোরি লিখবেন, প্রবন্ধ লিখবেন, তো সেরকম সেই ভাবনা থেকে আমি একটা ফিকশনাল স্টোরি করেছি। হ্যাঁ, তাতে কোনো পার্টির ইয়ে নেই। এবার এটা তো ঘটনা, যদি আমি 90s দেখাই তাহলে ভাববে 90s বোধহয় ওই অমুক পার্টি ছিল, আর 2000 দেখাই ওই অমুক পার্টি ছিল, 2026 দেখাই তাহলে অমুক পার্টি আছে। এগুলো আপনারা সময় ভাগ করে নেবেন, কিন্তু ঘটনাগুলোকে কেউ অস্বীকার করতে পারবেন না। যা 90sেও কিছু ঘটনা ছিল, 26-এও তাই আছে, 2001-2তেও তাই ছিল। মূল ঘটনাটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা মানে বেসিকটা সেমই থাকবে। এবং আজ থেকে যখন জার্নি শুরু হলো এবং একটা দেখতে পেলাম অনসাম্বল কাস্ট রয়েছে, এবং এই কাস্টদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন হতে আরে চলেছে? ঋত্বিককে নিয়ে আমি কাজ করবো অনেক আগে। আমাদের ভাবনা ছিল একটা মুক্তি বলে ওয়েব সিরিজ হতো, আমরা স্পোর্টস কোরিওগ্রাফ করেছিলাম, ঋত্বিক মেন লিড ছিল। তখন ঋত্বিক অনেক আগে আমি স্বপ্ন দেখতাম যে ঋত্বিককে বলেছিলাম, ঋত্বিক আমি একদিন সিনেমা করবো এবং আমি তোমার সঙ্গে করবো। আমি তো বললাম, তো 2.5-3 বছর আগে ঋত্বিককে বোধহয় শুনিয়েছিলাম এই স্ক্রিপ্টটা। তখন দিয়ে আমি এটার মধ্যেই আমি সেকেন্ড মুভি অনেক অন্য স্ক্রিপ্টে শুরু করতে পারতাম, বাট আমি করিনি। আমি এটাই করবো। এবং এরা যে প্রত্যেকের স্ক্রিপ্ট শুনে, ঋত্বিকের মতো, অনির্বাণের মতো অভিনেতা, ঈশা, অর্জুন, সুহত্রর মতো অভিনেতা, বুদ্ধদেব ভট্টাচার্য আছে, সায়ন আছে, সো এরা যে করেছে, আই এম রিয়েলি প্রাউড ফর দেম, মানে প্রাউড ফর মি। আমি বলবো এটা মাই সেলফ, যে আমি ওদের জন্যে থ্যাঙ্কস জানাই ওদেরকে, যে আমাকে ওরা এই সুযোগ দিয়েছে কাজ করার জন্য।